আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন খুব অল্প করে আমি এখানে গাজর কেটে নিয়েছি। গাজর দিয়ে আমি কি করলাম তাই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো এখানে মূলত 20 টাকার গাজর আছে। তো খুব অল্প পরিমাণেরই এখানে গাজর, আর গাজর যেহেতু এখন বাজারে অনেক দাম, তো এখানে 20 টাকার গাজর রাখা আছে। এই গাজরটা দিয়ে আমি হালুয়া বানাইছি। কেনই বা আজকে আমি হঠাৎ করে গাজরের হালুয়া বানাইছি, তাই আমি আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন। তো এরই ফাঁক দিয়ে আবার আমি মাথায় মেহেদি দিব দেখে আমার মা আজকে এখানে একাটি মেহেদি দেখতে পাচ্তেছেন। তো মেহেদি নিয়ে এসে আজকে, কারণ 2 সপ্তাহ হয়ে গেছে মাথায় মেহেদি দিতে পারি না। তো এখানে একাটি মেহেদির দাম এখানে 15 টাকা। আগে আমরা 5 টাকা এখানে একাটি মেহেদি বিক্রি করতো, আর এখানে মূলত এখন 15 টাকা। তো সপ্তাহে যদি আপনারা একদিন করে যদি মাথায় যদি মেহেদি লাগাতে পারেন, আপনাদের চুলের জন্য অনেক উপকার। কারণ মেহেদি পাতাটা অনেক উপকার আসে চুলের জন্য। এই কারণে আমি সপ্তাহে একবার হলেও আমি মেহেদি লাগাই মাথায়। তো এখানে মেহেদি পাতা আমি ছিঁড়তে ছিঁড়তে তার পাশে আবার আমি গাজরগুলোও ফাঁক দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ করার পর খুব অল্প হয়ে গেছে এখানে। তার সাথে আমি ঘি দিয়ে তারপর গাজরগুলো আমি ভেজে নিতেছি। তো মূলত আজকে হঠাৎ করে কেনই আমি সকাল সকাল আমি গাজরের হালুয়া বানাইতেছি, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি যেহেতু এখন আমার বাপের বাড়ি আছি, তো প্রতিদিন সকালে আমাদের নাস্তা কিনে আনা খাওয়া হয়। কিনে আনার পরে তারপরে তো এখানে সকালবেলা যখন নাকি নাস্তা বিক্রি করে, এখানে হালুয়াও বিক্রি করে, সুজির হালুয়া বিক্রি করে, গাজরের হালুয়াও বিক্রি করে। তো আজকে আমি গাজরের হালুয়া দেখে খুব অবাক হয়ে যাই। 50 টাকার গাজরের হালুয়া আনছে। একটা পরোটা দিয়েও মনে হয় খাওয়া হয় না, এতটুক হালুয়া 50 টাকা নিচ্ছে। তো মানুষরা কতটা ঠগাইতে পারে, এই কারণেই তো সকাল সকাল ঘুমে থেকে উঠছি দেখে আমি ওই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি নাই, যে কতটুক হালুয়া 50 টাকা। তো এখানে আমি 20 টাকার গাজর কিনে আনানোর পরে তারপর আমি ঘরে বসে আমি হালুয়া বানাই। তো আপনারা দেখতে পারবেন 20 টাকার গাজর দিয়ে আমি কতটুক পরিমাণে আমি হালুয়া বানাইছি, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি এই কারণে সবাইরে বলি একটা কথাই, যদিও একটু আমাদের কষ্ট হয়, পরিশ্রম হয়, তারপরে ঘরে বসে যদি আমরা যদি জিনিসটা যদি একটু বানিয়ে যদি আমরা খাই, বাচ্চাদের জন্য উপকার, আমাদের জন্য উপকার, সব দিক দিয়ে ভালো হয়। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখান দিয়ে আমার গাজরের হালুয়াটাও রেডি হয়ে যেতেছে। তো দেখতেই পাচ্তেছেন খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি কি সুন্দর আমি গাজরের হালুয়াটা তৈরি করে ফেলছি, কোনো ঝামেলা ছাড়াই। আগে মানুষের মুখে শুনতাম গাজরের হালুয়া, বুটের হালুয়া অনেক কষ্ট লাগে বানাইতে, কিন্তু সবচেয়ে সহজ হয় গাজরের হালুয়াটাই। তো এইখানে আমি কোনো প্রকারে ব্লেন্ডার করি নাই, আমি সিদ্ধ করে ওইভাবে আমি ব্যবহার করছি। কারণ আমি কোনো সিদ্ধ করি নাই, সিদ্ধ করার পর আমি কোনো ব্লেন্ডার করি নাই। ব্লেন্ডার ছাড়াই আমি এখানে আমি গাজরের হালুয়াটা বানাইছি। তো আমি আপনাদের মাঝে শেয়ারই করলাম কিভাবে আমার হালুয়াটা আমি অল্প সময়ের ভিতরে বানাইছি। তো আপনারা দেখতেই পাচ্তেছেন। তো এখানে আমার মূলত হালুয়াটা তৈরি করা হয়ে গেছে। আমি তো আজকে সকালে দেখে আমি অবাক হয়ে গেছি যে মানুষ কীভাবে মানুষের এরকমভাবে ঠগাইতে পারে, আর এত বেইমান মানুষ কেন এরকম হয়ে যেতেছে দিনে দিনে। 50 টাকার হালুয়া 10 টাকা দামের একটা পরোটার সাথে খাওয়া যায় না। আর দেখেন এইখানে আমি হালুয়া বানাইছি, গাজরের হালুয়া 20 টাকার গাজর এনে তারপর আমি বানাইছি। দেখেন আপনার যতটুকু মন চাইবে আমরা ঘরে বসে আপনারা এরকম করে বানিয়ে আপনারা খেতে পারবেন, তৃপ্তি ভরে, মনটা ভরে যাব। কারণ গাজরের হালুয়াটা এতই মজা হয়, এতই টেস্ট হয়, যা বলে কোনো শেষ করা যায় না। সবচেয়ে হালুয়া মজা গাজরের। আর দেখতেই পারতেছেন আমার এখানে বানানো হয়েও গেছে। আর এখন আমি অল্প একটু ঘি দিয়ে তারপর আমি চুলার থেকে নামিয়ে নেব। তো দেখতেই পারলেন আমি 20 টাকার গাজর দিয়ে আমি খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে ঘরেই তৈরি করে ফেললাম, কত সুন্দর। আপনারা দেখতেই পারলেন এখানে আমার একটা পিস পুরা ভইরা গেছে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আপনারা আমারে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন। যদি আমার এই ভিডিওর মাধ্যমে জানা অজানা কোনো যদি ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।